আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 8:30। আজকে আবার ভীষণ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সকাল থেকে কোনো আর ভিডিও করিনি। এই স্নান দান করেছি, করে পুজো টুজো দিয়ে এখন আমি চাও খাইছি। করে তারপরে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু চা বানাবো, একটু ব্রেকফাস্ট বানাবো, খাবো। তারপরে যা রান্না আছে করবো। আর দেখো এটা দিয়ে পড়ছে না, তাদের এটা খুলে ড্রপ করছি। চলো কাজগুলো আগে শেষ করি, দেখতে থাকো আমার ভিডিওটা। তো টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এই রানারটা পেতে দিচ্ছি। আমার পর্দার সাথে একদম ম্যাচ করে আমি করেছি আর কি। তো আমার ভালো লাগে, বেশ সব কিছু ম্যাচিং হবে। তো এখন আমি ম্যাটটাও পেতে দিচ্ছি, দিয়ে তারপর আমি একটু সুজি বানাবো। খিদেও পেয়ে গেছে, কারণ সব দিক থেকেই দেরি হয়ে গেছে। রান্না বিশেষ কিছু আমি করব না, অল্প স্বল্প রান্না করব। কেন অল্প করে করব পরে বলছি আমি। তো চলো আগে আমি আমার সুজিটা বানিয়ে নিই। তো দেখো সুজিটা বসিয়েছি, কিন্তু সুজিটা আমার একটু পুড়ে পুড়ে গেছে। বেশি পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না, তিতো তিতো লাগে। তো যাই হোক, সুজিটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল ঢেলে দিলাম। তারপরে আমি তো চিনি তো দেবো না, তো আমি 3টে বাতাসা নিয়েছি, দেখো এই বাতাসাগুলো দিয়ে দিলাম। তা ডাবাবার সময় একটু নুন আর তোমার একটু ঘি দেবো, বেশ খেতে খুব ভালো লাগে। আর একটা কলা নিয়ে নেবো আমি। তো এখন ওইটা হতে হতে আমার মানে সুজিটা হতে হতে আমি আমার এই জলগুলো ভরে দিচ্ছি। কারণ পরে আমার জলগুলো ভরতে না, আমার জল ভরতে, আমার জলগুলো বলছি ওরা বোতলগুলো ভরতে ভালো লাগে না। তো এখন আমি খেতে বসলাম, খেয়ে নিই আগে। এই গরমে পচতে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না। এই সুজি নিয়েছি, এই কলাটা নিলাম, এটাই ব্রেকফাস্ট। কি গরম, সারা শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। আজকে না আরও শরীর খারাপ করে। আমার কি হয়, আমার ঠান্ডা লেগে যায়, সর্দি লাগে। শীতকালটাই ভালো, কাজ করে আরাম আছে। গরমকালে খুব কষ্ট হয়। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আমি এখন একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি। একটু বেলা করেই আমি দুধটা জাল দিই, অত সকাল সকাল জাল দিই না। কারণ এখন না কেটে যায় দুধ, এত গরমে না দুধ কেটে যায় ওপরে। তো মানে খুবই তাড়াতাড়ি দুধ ঠান্ডা হয়ে যাবে, তার কিছুক্ষণ পরেই দেবো দুধ কেটে গেছে। তো সেই জন্য আমি একটু বেলা করে দুধটা জাল দিই আর কি। তো এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর একটু মাছের ঝোল বানাবো, তার জন্য একটু তরকারিগুলো কাটবো আর কি। আর দেখা যাক কী রান্না করি। খুব একটা বেশি কিছু রান্না করব না, আগেই বললাম যে আমার রাত্রিবেলা আমার নিমন্ত্রণ আছে। তো এক জায়গায় যাব, তার জন্য আর আমি তো কিছু খাবো না, যা খাবো দুপুরবেলায় খাবো, আর বাদ বাকিটা থাকবে। আর এখানে দেখো মাছগুলো নিয়েছি, 3টে মাছ, এগুলোকে ভেজে নেব। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে একটা একটা করে মাছগুলো ভেজে নেবো আর কি। তো আমি তো দুপুরবেলা খাবো, আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড এসে খাবে, তো তার জন্য করে রাখছি আর কি। ওটা করে রেখে দিয়ে যাচ্ছি। তো এখন আমি মাছগুলোকে ভাজবো। তোমাদের আগেও আমি বলেছি অন্য ভিডিওতে যে আমি একটা একটা করে মাছ ভাজি, কারণ তোমার দুটো করে ভাজবো তো লেগে যাবে, তখন ভীষণ মাথা গরম হয়ে যায় আমার। তো জন্য আমি একটা একটা করে ভাজি আর কি। তো মাছটা আমি ওখানে বসিয়ে দিয়েছি। তো আমি এখন এই চপার বোর্ডটা নিলাম, নিয়ে আবার রেখে দিলাম। আমার অসুবিধা হয়, আমার এই বটিই ভালো লাগে জানো, আর বটিতে বেশি কমফর্টেবল। তো আমি এখন এই বটির মধ্যে আমি সব সবজিগুলো কাটছি, বরবটি, বেগুন, আলু আর ঝিঙে, এই কটা জিনিস দিয়েই আমি আজকে মাছের ঝোলটা করব। এই গরমে মাছের ঝোল খেতেই, এরকম পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর আমার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে কলমি শাক। সেটাকে তোমার মানে একটু পাতলা করে ঝোল করি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওই দিয়ে খেতে ভালো লাগে। আর আমার কিচ্ছু খেতে ভালো লাগে না, মানে অর্ধেক দিন তো আমি মানে ভাবি কি একটু ভাতের মধ্যে জল দিয়ে খাই, কিন্তু ওই খেলেই ঠান্ডা লেগে যাবে বলে খাই না। তো যাই হোক, আমার কাটা হয়ে গেছে, সব কিছু কেটে ফেটে নিয়েছি। আর 2-4টে জিনিস কাটবো দেখি। অল্প একটু আমার না চিংড়ি মাছ আছে, একটা জিনিস দিয়ে তো ভাত খাওয়া যায় না।
তো ওই অল্প একটু চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ দিয়ে আর একটা পেঁপে আছে। ওই পেঁপেটাও না আমার তোমার একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর কি। তো ওই পেঁপে আলু দিয়ে আর চিংড়ি মানে পেঁপে চিংড়ি বানাবো, খেতে ভালো লাগে। ওই একটা বানাবো আর এই মাছের ঝোল, ব্যাস, আর কিচ্ছু বানাবো না। এই গরমে আমি পাচ্ছি না, মানে এদিকে আমার ফ্যানটা আমার টেবিলের দিকে করা আছে, তো এই দিকটাতে একদমই হাওয়া আসে না, তো তার জন্য আরও বেশি গরম লাগে আর কি। এখন আলুটা কেটে নিচ্ছি, তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই কাটা হয়ে গেছে, এখন খালি মনে হচ্ছে যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হয়। আর দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, দুধটা এখন আমি টেবিলে রেখে দিচ্ছি। আর আবার কোনো চিন্তা থাকবে না, কাটাকাটির কোনো চিন্তা থাকবে না। আর আমার দেখো মাইক্রোওভেনের ওপরে সব ফল টল রয়েছে, তো একটু শশা কেটে নেবো দুপুরবেলা, শশা আর মৌসম্বি, ওটা আমি খাবো বলেই রেখেছি। তো দেখো মাছের মধ্যে আমার মাছগুলো মানে তরকারি কাটতে কাটতে আর তোমাদের সাথে বক বক করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটু তেল গরম করে তারপরে আমি 5 ফোড়ন দিলাম আর এই পেঁয়াজ দিলাম, তারপরে আমি দেবো তোমার সবজিগুলো দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়েও করা যায়, আমি 5 ফোড়ন দিয়ে করছি আর কি, একটা সুন্দর গন্ধ বেরোয়, আমার খুব ভালো লাগে। তো সবজিগুলো দিয়ে দিলাম, তা একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এই টমেটোটা ছিল, টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটোগুলো ফ্রিজে রেখেছি জানো, সেই টমেটোগুলো দেখি পচে পচে যাচ্ছে, মানে আমার 3-4টে টমেটো পচে গেছে। একে সবজির এত দাম, তারপরে এরকম করে নষ্ট হলে ভালো লাগে বলো? তো ফেলে দিতে হলো, আর কী করবো। আমি তো তরকারিতে টমেটো দিয়ে দিই। এই দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপরে আমি একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, পাতলা ঝোল হবে। আহা, খেতে খুব ভালো লাগে, তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো। তারপরে পেঁপে চিংড়িটা বানিয়ে দেবো। দেখো আমি তোমার জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আগে একটু জল দিলাম কারণ তোমার নাহলে পুড়ে পুড়ে যাবে, কারণ আমি আদা টাদা তো দিইনি, একদম পাতলা ঝোল বানাচ্ছি বলে আদা দিইনি। আর ওদিকে অনেক বাসন আছে, সেগুলো একটু ধুয়ে রেখে দেবো। আমার কাজের মেয়েটা বাসন টাসন ধুয়ে দিয়েছে, তাও আর কি। দেখো চিংড়ি মাছগুলো আছে, সেটা দেখিয়ে দিলাম তোমাদের। তো পেঁপে চিংড়িটা বানাবো, রান্নাবান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, কারণ বেরোবো তো 6টার সময় বেরোবো। এই কাজ করে খেয়ে দিয়ে এসব কাজ করতে করতেই 3টে বেজে যাবে, তারপরে একটু শুয়ে তারপরে বেরোতে হবে আর কি। ওই হাটটা খুলে ফেললাম, কারণ ওই হাটটা খুলে যাচ্ছে খালি, তো এইটাই পরলাম। আর এখন এই পারফিউমটা দিয়ে বেরিয়ে যাব। ভীষণ গরম, ভাল লাগছে না। চল টাটা। এখানে রেখে দিই, এই যে আমার ব্যাগ, আমি নিয়ে এখন চললাম, টাটা। তো আমি এখন এসে অ্যাক্রোপলিস মলের এখানে দাঁড়িয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কারণ আমি এসি থেকে বেরিয়ে এসেছি, ভীষণ ভালো লাগছে হাওয়াটা। বোনের জন্য ওয়েট করছি। অ্যাক্রোপলিস মলের পাশে দাঁড়িয়ে আছি, বোন আসবে তারপরে যাবো আর কি। রকেটটা ঢুকে যাবে, রকেটটা ঢুকে যাবে, তো দাঁড়িয়ে আছি, ও আসুক তারপরে যাচ্ছি। তো দেখো আমরা এখন অ্যাক্রোপলিস মলের ভেতরে ঢুকে গেছি। এখানে কি সুন্দর সাজিয়েছে শুভ নববর্ষ বলে, আর কুলোর মধ্যে করে না কি সুন্দর ধান কড়ি এসব রেখেছে। আর উল্টো দিকে কি সুন্দর টানা রিক্সা রয়েছে আর কি। তোমরা বলবে এগুলো দেখাবার কি আছে, যারা কলকাতার বাইরে থাকে তারা তো আর দেখেনি, তো তাদের জন্য একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর। আর ঠিক তার উল্টো দিকে একটা কসমেটিক্সের কাউন্টার রয়েছে, তো সেখানে একটু দেখছি আর কি, যে একটু নেল পালিশ কিনবো বলেই আমি এখানে এসেছি। তারপরে দেখা যাক কী কী কেনা যায়। আরেকটা ফ্রিতে দিতে হবে।
হ্যাঁ কিনেছি তো তার সাথে একটা ফ্রি। হ্যাঁ নে, সেটা কি কালার নেব? ওই তো ওটা দেখালাম তো। নাম দেখেছি তো, আপনি এটা দেখেছি। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা। কত পড়ছে? বেরিয়ে আমরা একটু ওপরে গেলাম স্পেন্সার্সে। তা এখানে একটু মানে চকলেট ক্যাডবেরি এগুলো কিনবো আর কি। তো সেই জন্য বোন কিনছে, আমি তো ভিডিওটা বানাচ্ছি। তো ওগুলো কিনে তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব। তা যেতে যেতে এখানেই আমাদের একজনের সাথে দেখা হয়ে গেল। তো তার সাথে আমার বোন দাঁড়িয়ে একটু কথা বলছে আর কি। দেখো ওই যে দাঁড়িয়ে কথা বলছে। তারপরে আমরা এখন রুবির পাশ দিয়ে আনন্দপুরে যাচ্ছি। তাহলে ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি। আসবো নেক্সট ভিডিও নিয়ে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।